নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন আকাযা, আমি রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি। আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এক নম্বর সিদ্ধান্ত, এক নম্বর আইন হলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অথচ পৃথিবীর জমিনে আমরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা মানুষের ইবাদত করতেছি, ঠিক কিনা নাই? ও যুবক, এক প্রকার ইবাদত বলে কার ইবাদত? আমরা পৃথিবীর জমিনে মানুষকে সন্তুষ্টি করার জন্য আমরা মানুষের গোলামি করতেছি, ঠিক কিনা নাই? ও যুবক, খাস করে বলবো, পৃথিবীর জমিনে দুই ধরনের শিরিক, একটা হলো ডাইরেক্ট শিরিক, একটা হলো ইনডাইরেক্ট শিরিক। ইনডাইরেক্ট শিরিক যেরকম, ডাইরেক্ট শিরিক যেরকম, মূর্তি পূজা করা, অমুক করা, তমুক করা, এগুলা হলো ডাইরেক্ট শিরিক, আল্লাহকে না মানা। কিন্তু ইনডাইরেক্ট শিরিক হলো আজকে ধর্মীয় সভা চলতেছে, এখানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আর এই কোরআন হাদিস তোমার ভালো লাগে না, মানে আল্লাহকে তুমি চেনো নাই, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, তুমি আল্লাহকে গাফলতের মধ্যে রেখে দিয়েছো। না 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 বান্দা, ভালো করে শুনে রেখে দাও, তোমার অন্তরের মধ্যে শয়তানের বাসা দিয়েছে, ওই শয়তানে তোমাকে গাফলতের মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, ইনডাইরেক্ট তোমার বয়ান ভালো লাগতেছে না, তোমার কোরআন ভালো লাগতেছে না, মানে তুমি এক প্রকার আল্লাহর সাথে শিরিক করতেছো। যদি তুমি ডাইরেক্ট শিরিক করতেছো না, কিন্তু তুমি ভায়া হলেও শিরিক করতেছো। নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে মানুষ আল্লাহকে ভুলে থাকা, আল্লাহকে ভয় না করা, গফলতের মধ্যে ডুবে থাকা, এটাও এক প্রকার শিরিক। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ও নবীর উম্মতের দল, এই যে ধর্মীয় সভায় আসলা না, এক প্রকার শিরিক হইল ছোট শিরিক। এই ছোট শিরিক করতে করতে পৃথিবীর জমিনে একদিন তোমার দ্বারা এরকম হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর কোনো নিদর্শন থাকবে না, আল্লাহওয়ালা বস্তু কিছু তোমার অন্তরের মধ্যে থাকবে না, ওই কলবের মধ্যে শয়তান বাসা নিবে। একটা টাইমে তুমি আল্লাহকে মানবা না, আল্লাহর নাফরমানি করবা, আর তোমার মৌতটা শিরিকের মধ্যে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহকে চিনতে হবে না নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি না কেন? দেখা যায় না, তাই জন্য। ও যুবক, অনেক বস্তু আছে দেখা যায় না, তবু কেন বিশ্বাস করো? বাতাস আছে দেখা যায় না, তবু কেন বিশ্বাস করো রে যুবক? ও যুবক, তুমি যদি বাতাসের দিকে তাকাও, ওই মহান রব্বুল আলামিনের ক্ষমতার কেন যেন সেন্ট আসে, বাসনা আসে। তুমি যদি বাতাসের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। সূর্যের দিকে যদি তাকাও, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। তুমি যদি জমিনের দিকে তাকাও, ওই মহান রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবা, ঠিক কিনা নাই? তোমার ভিতরে বোঝার কোনো ক্ষমতা নাই, তোমার কলবের দরজা বন্ধ হয়ে গিয়েছে। যেটা দিয়া তুমি গবেষণা করবা, যেটা দিয়ে তুমি বুঝবারে যুবক, ও যুবক, তুমি আর আমি ভাবি এই চোখ দিয়ে বুঝবো, দেখলেই বুঝবো, না 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 না, সব জিনিস আল্লাহ এই চোখ দিয়া বোঝার ক্ষমতায় আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, এই চামড়ার চোখ দিয়ে তুমি আর আমি কিছুই বুঝবো না। আমার আর তোমার অন্তরের চোখ দিয়ে যদি বুঝি, ওটাই আসল বোঝা হয়। তুমি তো অন্তরের চোখ দিয়ে কিছুই বুঝতে পারবা না, কেননা তোমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান বাসা নিয়ে আছে। ওই কলবের চতুর্পাশে একটা লেয়ার আছে, যাকে সুফিয়ানদের ভাষায়, ওলি আল্লাহদের ভাষায় যাকে নফস বলা হয়। নাউজুবিল্লাহ। যাকে কি বলা হয়? নফস বলা হয়। কলবের চতুর্পাশে একটা লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে শয়তানের জাল, নেটওয়ার্ক তোমার ভিতরে বসায়া দিয়েছেন, নেটওয়ার্ক বসায়া দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহকে ভয়
ভয় করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমি আল্লাহকে বান্দায় কোন টাইমে ভয় করে। আমি আল্লাহ যখন দুনিয়ার মধ্যে কোনো মুসিবত দেয়, ওই টাইমে বান্দা আমাকে একটু ভয় করে, ঠিক না নাই? ও নবীর উম্মতের দল, যেদিন দুনিয়ার মধ্যে তুফান আসে, ভূমিকম্প আসে, ওই টাইমে বান্দা আল্লাহকে ডাকে না নাই? যেদিন বাড়িতে কেউ মারা যায়, ওই দিন আল্লাহকে ডাকে। কেউ 1 সপ্তাহ নামাজ পড়ে, কেউ 10 দিন পরে, কেউ 15 দিন পরে, কেউ 40 দিন পরে, তারপরে পড়ে না। ও যুবক, মানুষ যখন মুসিবতে পড়ে ওই টাইমে আল্লাহকে ডাকে। যখন ভূমিকম্প আসে ওই টাইমে আল্লাহকে পরিপূর্ণ ডাকে না নাই? ওই দিন বান্দা মাকে ডাকে না, ওই দিন বাবাকে ডাকে না। ওই দিন কার আগে কে ছিটকি খুলে দরজা খুলে দৌড়াইতে পারে? ওই দিন বিল্ডিং কেউ, যেই বিল্ডিং এর মধ্যে মানুষ থাকে, ওই বিল্ডিং কেউ বলে না ও বিল্ডিং তুমি বাঁচাও। ওই দিন প্রত্যেকটা মানুষের জবানে আল্লাহ 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 আল্লাহ। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে আল্লাহ বাঁচাও, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নাম নিয়া ওই দিন পালায়, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও। ও বাবাজিরা, যেরকম আমি আর আপনি ভূমিকম্পের মধ্যে আল্লাহকে ডেকেছিলাম, যেরকম করে ভয় করেছিলাম, ওরকম ভয় যদি 24 ঘন্টার জন্য যদি বান্দা যদি করতে পারে, তাহলে ওই বান্দা পৃথিবীর জমিনে একটা বড় ওলি আল্লাহ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। তুফানের মধ্যে যেরকম আল্লাহকে ভয় করেছিলা, শিল বৃষ্টির মধ্যে যেরকম আল্লাহকে ভয় করেছিলা, কেউ যেদিন মারা যায় আল্লাহকে ভয় করেছিলা। ও যুবক, যেরকম তুমি ভূমিকম্পের মধ্যে আল্লাহকে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে আল্লাহকে তুমি ভয় করে চিৎকার দিয়ে জমিন থেকে দৌড়াইছিলা, ওরকম ভয় তুমি আর আমি যদি 24 ঘন্টার জন্য অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওলি আল্লাহ বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, ভালো করে শুনে রেখে দাও। ওই আল্লাহকে ভয় করতে হবে, ওই আল্লাহকে জানতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা জানি না, বুঝিও না, অথচ দুনিয়ার আমরা মানুষের ডিগ্রি আমরা জানি, বুঝি, ঠিক কিনা নাই? একটা সিয়াম, একটা পিয়ামের বিষয় জানি, তাদের কত ক্ষমতা। একটা পুলিশের বিষয় জানি, তার কত ক্ষমতা। একটা বাঘের বিষয় জানি, তার কত শক্তি। একটা হাতির বিষয় জানি, তার কত শক্তি। কিন্তু মহান রব্বুল আলামিনের বিষয় আমরা জানলাম না, ঠিক কিনা নাই? ও যুবক, তুমি ভাবছো আল্লাহ শুধু আল্লাহ? না না না, আল্লাহ রব্বুল আলামিনের জাতির নাম একটা। আল্লাহ রব্বুল আলামিনের আরো ডিগ্রি, আল্লাহ ইলমে আজলি, এমনি আল্লাহ। ও যুবক, আল্লাহকে কেউ বানায় নাই, আল্লাহর ডিগ্রি কেউ দেয় নাই। একটা দুইটা আল্লাহর সিফাতি নাম না, আল্লাহর 99টা আল্লাহর সিফাতি নাম আছে, ঠিক কিনা নাই? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, এমন করে 99টা নাম আছে। ও যুবক, আল্লাহ রব্বুল আলামিনের দয়ার একটা নাম আছে আর রহমান। ও নবীর উম্মতের দল, আল্লাহর যদি দয়ার নাম না থাকতো আর রহমান না থাকতো, এই দুনিয়ার মানুষ সব একদিনেই পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাইতো, ঠিক কিনা নাই? ডেইলি জমিনে 2 বার করে চিৎকার দেয়, ও মানুষ, আমার পিঠের মধ্যে থেকে আমার উপরে বিচরণ করে, আমার উপরে থেকে কেন গুনাহ করো, জমিনে কেন হাসো? এমন একদিন হবে রে মানুষ, আমার পেটের মধ্যে যাইতে হবে, ওই দিন তোমার কান্না ছাড়া কোনো কাজ থাকবে না। নাউজুবিল্লাহ। ডেইলি জমিন চিৎকার দেয়, আল্লাহকে বলে, ও আল্লাহ, ওই মানুষ
মানুষগুলো আমার পেটের মধ্যে দাও, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে এত গুনাহ করে, গুনার কারণে মাটিকে নাপাক করে দেয়, অপবিত্র করে দেয়। ও নবীর উম্মতের দল, এই মাটি কিয়ামতের দিন সাক্ষী দিবে, হাসরের ময়দানে সাক্ষী দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিন জমিন সাক্ষী দিবে না নাই? এখন জমিনের মুখ বন্ধ রয়েছে, জমিন কথা বলে না, হা হা কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, বান্দার সাথে কথা বলে না। ও নবীর উম্মতের দল, ওই দিন জমিন কথা বলবে আর বলবে অমুক জায়গায় ধর্মীয় সভা হয়েছিল, মাহফিলে মানুষ ছিল না, বাজারে মানুষ ছিল, ওখানে যদিছ তুমি কাটা কিনা করতেছো, যদিছ তুমি খরচা করতেছো, ওই খরচা তোমার বড় না, কেননা এর চাই বড় বড় বাজার ডেইলি বসে, ঠিক কিনা নাই? এর চাই বড় মার্কেট হলো নগাঁও বড় মার্কেট, নগাঁও বড় টাউন, এর চাই বড় বড় আরো কত মার্কেট আছে, ওখানে যাও, কোনো বাধা নাই। এই যে রাত, এত রাত ভরা যে বাজার করতেছো, এর দ্বারা প্রমাণ হয় তোমার অন্তরের মধ্যে তো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তোমার অন্তরের মধ্যে খাবাসত ভরপূর্ণ আছে, এই খাবাসত নিয়ে একদিন তোমার কবরে যেতে হবে, ওই কবরের মাটি দুই দিকে থেকে চাপা দিবে, ঠিক কিনা নাই? ওই আল্লাহকে চিনতে হবে। প্রত্যেকটা যুগে যুগে নবীরা এসেছিলেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য। ও যুবক, ওই আল্লাহকে আমরা চিনলাম না, যদি দুনিয়ায় নবী নাই, নবী নাই, নবী বলে গেলেন আমি চলে যাব, আমার পরে এই জেনারেশনে এই প্ল্যান চিরদিন থাকবে, আমি মরে যাওয়ার পর আমার চেয়ারটা খালি থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, আমার ওহির দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার ওহি এক গোটাল করে এক জায়গায় জমা করে দিয়েছে আল্লাহ। এই একটা টপলা আমি নবী চলে যাওয়ার পর এই টপলাটা উলামাদের হাতে থাকবে, কোন সুবহানাল্লাহ। উলামারা আমার চেয়ারে বসবে, তারা এই টপলাটা নিয়ে কিয়ামত পর্যন্ত তাদের মিশন থাকবে দ্বীন ইসলাম প্রচার করা। ও নবীর উম্মতের দল, যেই মাদ্রাসা আমি আর আপনি আজকে বসেছি, এটা নবীর মিশন। এখানে এটা সাধারণ কোনো বাড়ি না, সাধারণ কোনো বাড়ি না। নবীজি বলেছেন, যদি রিওয়ায়াতের মধ্যে একটু দুর্বল আছে, রিওয়ায়াতের মধ্যে কাল মুকাল আছে, নবীজি বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর বাড়ি, কোন সুবহানাল্লাহ। দাররাসা ইউদাররিসু তাদরিসান মুদাররিস, যেখানে আলিম বানা দেওয়া হয়, যেখানে ওস্তাদ বানা দেওয়া হয়, যেখানে মিশন চালানোর জন্য, দুনিয়ার কলবের রোগের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার তৈরি করে দেওয়া হয়, যেই জায়গায় থেকে, ওই জায়গার নাম হলো মাদ্রাসা, কোন সুবহানাল্লাহ। যতদিন মাদ্রাসা পৃথিবীর জমিনে থাকবে, ততদিন পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজাম ঠিকভাবে রাখবেন, একদিনেই সব ধ্বংস করবেন না রে যুবক। ও নবীর উম্মতের দল, মাদ্রাসাকে সাধারণ মনে করিও না, করিও না, করিও না। যেই তলবি ইলমগুলো অর্থাৎ বাড়ির থেকে আপ ডাউন করে, বানাতের ছাত্রীরা বাড়ির থেকে আপ ডাউন করে আর যায়, করে আর যায়। নবীজি বলেছেন যে আলিমের দরবারে চাহে ছাত্র হোক, চাহে ছাত্রী হোক, যারা বাড়ির থেকে মাদ্রাসায় থাকে না, শুধু আসে আর যায়, আসে আর যায়, নবীজি ঘোষণা করে দিয়েছেন ওই ছাত্র বা ছাত্রী আর ওই ওস্তাদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এলান করে দেয়, ও ফেরেশতারা, তোমরা আসমান জমিনের যত ফেরেশতা রয়েছে, ওই বান্দা যিনি পড়ায়, যিনি আলিম আর যাদেরকে শিখায়, এই দুই দলের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করো, কোন সুবহানাল্লাহ। ইহা তক পানির মাছ পর্যন্ত একটা আলিমের জন্য দোয়া করে, একটা তলবি ইলমের জন্য দোয়া করে। এই তলবি ইলমকে চিনলাম না রে যুবক। ও নবীর উম্মতের দল, এই আলিমের শান আমরা বুঝলাম না, বুঝলাম না, বুঝলাম না। বাজারটা ছেড়ে দাও, আসো আসো দরবারে আসো, একটু ভালো করে নসিহত শুনে যাও। ও নবীর উম্মতের দল, ওই নবী
নবী আমাদেরকে মিশন জারি করে দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত মিশন চলবে। কেননা কিয়ামত পর্যন্ত আমাদের দায়িত্ব ওই আল্লাহ হারাম মানুষদেরকে আল্লাহকে চিনায়া দেওয়া, ঠিক কিনা নাই? যুগে যুগে নবীরা ছিলেন, ইমানের ব্যাপারে মেহনত করেছিলেন, কিন্তু আমরা তো কোনো মেহনত করি না। আমরা আসান ভাবে ইমান এনেছি, আমাদের বাপ দাদা মুসলমান, তাই আমরা মুসলমান। ইমানের ব্যাপারে একদিনও রক্তও ঝরাই নাই, কোনো কষ্টও করি নাই, ঠিক কিনা নাই? ও নবীর উম্মতের দল, ইতিহাসের পাতা যদি খোলা হয় কান্না আসবে, চোখে কান্না আসবে। ও যুবক, ইসলামের ব্যাপারে আমরা কোনো ত্যাগ স্বীকার করতে পারি নাই, কষ্ট করতে পারি নাই। একটা হাদিস শুনে রেখে দাও, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়াটা ভালো করে শুনে রেখে দাও। একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক জায়গায় বসে বসে গল্প করতেছে। হযরতে ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো খাব্বাব ভাই, মনে হয় তুমি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছো, যখন তুমি ঈমান এনেছো, মনে হয় তোমার উপরে অনেক কষ্ট জালিমরা তোমাকে মনে হয় অনেক কষ্ট দিয়েছিল, ঠিক কিনা নাই? হযরতে খাব্বাব বললেন, ওমর ভাই, আমার কষ্টের বর্ণনা দেওয়ার আগে আপনার কষ্টের কথা আলোচনা করেন। আপনি কি কষ্ট করেছেন ইসলামের ব্যাপারে? আপনি ঈমান আনতে গিয়ে আপনার কি কষ্ট হয়েছিল? আপনি কি ত্যাগ স্বীকার করেছেন? হযরত ওমর বললেন, ও খাব্বাব, ভালো করে শুনে রেখে দাও, আমি ওমর কোনো কষ্ট করি নাই, করি নাই, করি নাই। আমি বাহাদুরির বেশে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম নেওয়ার আগেও আমার হাতে তরোয়াল ছিল, ইসলামের পরেও আমার হাতে তরোয়াল। ও খাব্বাব, তোমারটা বলো, মনে হয় তুমি অনেক কষ্ট পেয়েছিল, বুঝে যায়, বোঝা যায়। তোমার জিহ্বা দিয়ে কথা ভালো করে বের হয় না, কি যেন তোমার জিহ্বার মধ্যে হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ভালো করে শুনে রেখে দাও, আমি খাব্বাব যখন কালেমা পড়েছিলাম, মুসলমান হয়েছিলাম, আমার এলাকার জালিমরা, দুশমনরা আমার হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে আমার জিহ্বাটা বের করে ওই জঙ্গলার কাঁটাগুলো দিয়ে বারবার বারবার জিহ্বার মধ্যে হেনেছিল, এরকম করে দিয়েছিল, জিহ্বাটা একদম টেরা টেরা করে দিয়েছিল, ফোড়া ফোড়া করে দিয়েছিল। আমি খাব্বাব কথা বলতে পারি নাই, আমি আল্লাহর কালেমা ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। আমাকে জালিমরা বলতো, ও খাব্বাব, কালেমাটা ছেড়ে দে, কালেমাটা ছেড়ে দে, বাপ দাদার ধর্ম নষ্ট করিস না, মুহাম্মাদের ধর্ম নিবি না। আমি খাব্বাব কালেমাটা সারি নাই, সারি নাই, সারি নাই, সারি নাই। আমার আল্লাহকে আমি বলতাম, ও আল্লাহ, দুনিয়ার যত আরো কষ্ট আছে আমাকে দাও, আমি মাইনা নিব, মাইনা নিব, তবে আমি জাহান্নামের আগুনের শাস্তি আমি মাইনা নিতে পারি না। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা কাটা দিয়ে এরকম করে করে জিহ্বাটা নষ্ট করে দিয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে কথা বলতে পারতো না, পারতো না। ওই যে জালিমরা দুই হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছিল, ওই রাস্তা দিয়ে এক প্রকার মুসাফিররা যাইতো। ওই মুসাফিররা যখন দেখলো একজন মানুষের হাত পাও বাঁধা, ওই মুসাফিররা হাত পায়ের রশিগুলো খুলে দিত। কোন সুবহানাল্লাহ। পরের দিন যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছে, ওই জালিমরা আবার দেখলো যে খাব্বাব তো মরে নাই, মরে নাই। আবারও খাব্বাবকে হাতে পায়ে রশি দিয়ে বাঁধিয়া খাব্বাবকে এই যে আগুনের আংরা অর্থাৎ আগুনের কয়লার মধ্যে ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা শরীরের কাপড়গুলো খুলে দিয়ে ওই আগুনের আংরার মধ্যে তাকে শোয়া দিয়েছিল। নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাগুলো একটু উঁচু করে দেখে মাংস নাই, পিঠের মধ্যে মাংস নাই। হযরত ওমর বললেন, ও খাব্বাব, মনে হয় তোমার কুষ্ঠ রোগ হয়েছিল, তোমার মনে হয় কি হয়েছিল, কেন মাংস নাই, এত কেন গর্ত গর্ত, তোমার পিঠের মধ্যে মাংস নাই, খালি কালো কালো দাগ, হাড্ডি দেখা যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও ভাই, ওই জালিমরা আমাকে আগুনের আংরার মধ্যে কাপড়গুলো খুলিয়ে আমাকে শোয়াইছিল। ওই দিন আমার মাংসগুলো, চর্বিগুলো ছুমছুম ছুমছুম করে পুড়ে যাইতো। আমি খাব্বাব নিজের কান দিয়া শুনতাম। আমি আল্লাহকে বলতাম, ও আল্লাহ, এর চাই যদি শাস্তি আছে তাও দুনিয়ায় দাও, আমি মেনে নিব, কিন্তু আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। ও যুবক, পৃথিবীর জমিনে তোমার কোনো টেনশন নাই, তাই তুমি ঘুরে বেড়াইতেছো, তুমি বাজার করতেছো, তুমি বিন্দাস করতেছো। একদিন তোমার টাইম আসবো, যেদিন তোমার হাতে টাইম থাকবে না, যেদিন তোমার হাতে ব্যস্ততা, এত ব্যস্ততা রে যুবক, ও যুবক, একদিন তোমার টাইম আসবে, তোমাকে দুনিয়ায় কেউ দাম দিবে না, ঠিক কিনা নাই? এখন তোমাকে মানুষে সেলুট করে দাম দেয়। একটা এরকম তোমার জীবন আসবে, একটা কাল এরকম আসবে, তোমাকে কোনো জায়গায় কেউ ডাকবে না, কোনো মিটিং এও ডাকবে না, বলবে বুড়া হয়ে গেছে, কেন ডাকা লাগে, লাগা যাবে, দরকার নাই, দরকার নাই। ও নবীর উম্মতের দল, এখন ইয়ং আসাও, এখন চ্যাংরা আসাও, সময়টাকে আল্লাহকে দিয়া দাও, দিয়া দাও। পৃথিবীর জমিনে মানুষ আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহকে সময় দিতে পারে না, ঠিক কিনা নাই? অথচ তুমি আর আমি 24 ঘন্টার মধ্যে এই মোবাইলের মধ্যে আমি আর তুমি সময় দিতে পারি না নাই? ও যুবক, আজকে তুমি আর আমি সময়কে দাম দিতেছি না, একটা দিন এরকম আসবে, ওই দিন সময়ও আমাকে দাম দিবে না, ঠিক কিনা নাই? তুমি আর আমি মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন গান বাজনায় আড্ডা, সকালে ফজরের নামাজ পড়েও তাও মোবাইলটা অন করো, জোহরেও অন করো, আসরেও অন করো, মাগরিবেও অন করো, এশাও অন করো, সবসময় মোবাইলের মধ্যে ব্যস্ত। ও যুবক, কেউ কেউ মোবাইলটা পায়া যৌবন শেষ করতেছে, সবকিছু নষ্ট করতেছে, করে নাই? তোমার দোকানদারি পর্যন্ত নষ্ট হইতেছে, তোমার শিক্ষাও নষ্ট হইতেছে। যেই ধরনের শিক্ষাই কও, মাদ্রাসার শিক্ষা অত নষ্ট হয় না, কারণ কোন মাদ্রাসায় মোবাইল রাখার ইজাজত নাই, ঠিক কিনা নাই? চুরি করে কেউ যদি রাখে সেটা ভিন্ন কথা। ও যুবক, মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে বলি, স্টুডেন্ট অবস্থা তোমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইল রাখার দরকার নাই, দরকার নাই। কিন্তু যারা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্রদেরকে তোমাদেরকে বলি, তোমরা তো অল টাইম এই বাবার এই ভাইয়ের মোবাইলটা নিয়ে ব্যস্ততা থাকো, ঠিক কিনা নাই? ও যুবক, একদিন তোমার পস্তাইতে হবে, যেদিন তোমাকে পৃথিবীর জমিনে, যেদিন তোমাকে মা বাবা আলাদা করে দিবে, সেপারেট করে দিবে, ওই দিন তুমি পস্তাইবা। বাবার আধা বিঘা 1 বিঘা মাটির ভাগ পাইবা না, ওই দিন তুমি কি করে খাইবা? ওই দিন আফসোস করবা, ওই টাইমটা, আগের টাইমটা যদি আমি সময়টাকে কাজে লাগাইতাম, তাহলে দুনিয়ার মধ্যে জিরো থেকে হিরো হয়ে যাইতা, ঠিক কিনা নাই? এই মোবাইল দিয়ে তুমি খালি খারাপ কাজ করো, ফেসবুকে আড্ডা, ইনস্টাগ্রামে আড্ডা, মেসেঞ্জারে আড্ডা, ক্রমস ব্রাউজারে আড্ডা, তুমি বড় বড় অশ্লীল অশ্লীল অশ্লীল, কত বড় বড় অশ্লীল অশ্লীল অ্যাপস গুলা ডাউনলোড করে সারা দিন তুমি খালি অশ্লীলতা করো, ঠিক কিনা নাই? ও যুবক, এই মোবাইলটা অশ্লীলতা করার জন্য বানা নাই। তুমি যদি ইচ্ছা করো, এই মোবাইল দিয়ে তুমি কাঠমিস্ত্রি শিখতে পারবা, রাজমিস্ত্রি শিখতে পারবা, তুমি টেইলারিং শিখতে পারবা, তুমি ইঞ্জিনিয়ারিং শিখতে পারবা, তুমি ফল সিলিং মিস্ত্রি শিখতে পারবা, টাইলস মিস্ত্রি শিখতে পারবা। পৃথিবীর জমিনে যত প্রকার শিক্ষা আছে তুমি এই মোবাইল দিয়ে সব শিখতে পারবা, ঠিক কিনা নাই? তুমি টেকনোলজি শেখো, তুমি মোবাইল দিয়ে টেকনোলজি শেখো, কোনো বাধা নাই। কিন্তু তুমি কয়েকটা নাজায়েজ অ্যাপস ডাউনলোড দিয়ে, খাবাসত অ্যাপস ডাউনলোড দিয়ে তুমি সারা দিন খাবাসরের মধ্যে আছো, ঠিক কিনা নাই? ও
অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মোবাইলের কথা 1400 বছর আগেই বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিদ লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষ ইয়াশতারি যারা কিনেছে বা কিনবে, যারা কিনেছে বলে কি কিনেছে, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত লাহুয়াল হাদিসের তরজমা হলো বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র পৃথিবীর জমিনের সবচেয়ে ভেরি মোস্ট যেটা ডেঞ্জারাস বাদ্যযন্ত্র, ওটার নাম হলো মোবাইল। ঠিক কিনা নাই? এই মোবাইলের মধ্যে বাদ্যযন্ত্র আছে না নাই? মোবাইলের মধ্যে ডিজে আছে, মোবাইলের মধ্যে ভায়োলেন্স আছে, মোবাইলের মধ্যে গুবগুবি আছে, মোবাইলের মধ্যে দোতরা আছে, মোবাইলের মধ্যে মিউজিক আছে, মোবাইলের মধ্যে হারমোনিক আছে, মোবাইলের মধ্যে অনেক কিছু আছে। ও যুবক, তুমি আর আমি সারা দিন এই মোবাইলের গানের মধ্যে ব্যস্ত। ঠিক কিনা নাই? হেডফোন লাগায় লাগায় গান শুনতেছো। ও যুবক, এই যে জানুয়ারি মাস দাগে পাতারে কত ডিজে ফাংশন করতেছো না নাই? ও যুবক, ওখানে খালি ডিজে ফাংশন হয় না, আমি ভালো করে তদন্ত করে দেখেছি, ওখানে শুধু ডিজেই ফাংশন হয় না, ওখানে মদ পর্যন্ত পান করে। ঠিক কিনা নাই? ওখানে মদ পান করে। আরো আমি ভালো করে তদন্ত করে দেখেছি, ওখানে বাইরের থেকে যুবতী ভাড়া করে এনে ওই জমিনের মধ্যে অবৈধ কাজ করে। ও যুবক, কোন দিন মারা যাবা ঠিক নাই। মাঝে মাঝে দেখি কত যুবক হেডফোন লাগায়া লাগায়া ওই যে দামি দামি বাইক গুলো কিনে ব্যাক লাইট জ্বলায়া জ্বলায়া ওই রোডের মধ্যে এত স্পিডে টেনে টেনে যায়। ঠিক কিনা নাই? ও যুবক, হেডফোন তোমার কানে, তুমি গান শুনতেছো। ওই দিন আমি দেখলাম এক যুবক রাস্তার মধ্যে হাইওয়ের মধ্যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দুইটা যুবক মাথা ফাটে গেল, রক্তগুলো ঝর 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 করে রক্ত জমিনের মধ্যে পড়তেছে, চিৎকার দিতেছে ও আব্বা বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ বাঁচায় না, কেউ আসে না, কেউ আসে না। একজন হাত এই দিকে করে ওই দিকে করে, পানি চায়, পানি দাও পানি দাও, কেউ পানি দেয় না। কানের মধ্যে হেডফোন লাগানো আছে, কানের মধ্যে হেডফোন লাগানো আছে। ও যুবক, যেদিন তুমি মারা যাবা, হেডফোন লাগায়া লাগায়া গান বাজাইতে বাজাইতে যেদিন তুমি মারা যাবা, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইলে কেউ তোলে না, পানি পানি করে চিৎকার দিল, কেউ পানি দিল না। ওই দিন সবাই মোবাইলটা অন করে ভিডিও করে করে ভিডিও করে করে বসে থাকে। ও যুবক, মানুষে বলে ওঠানো যাবে না, পুলিশে আমাদের উপরে খারাপ বলবে, পুলিশের আইন হলো ওঠানো যাবে না। ওই মানুষটা পানি পানি করে জমিনের মধ্যে মারা গেল। নাউজুবিল্লাহ। ও যুবক, কোন দিন তোমার মওত আসবে? পৃথিবীর জমিনে তুমি গান বাজনা দাও, আল্লাহকে চেনো না, আল্লাহকে ভুলে আসো, তোমার অন্তরের মধ্যে খাইশাতের নফসানির পাওয়ারটা বেড়ে গেছে। ও যুবক, আর দেরি করার দরকার নাই। আসমান থেকে তিনটা আযাব আল্লাহ দ্রুত গতিতে নামায়া দিতেছে। নাউজুবিল্লাহ। তিনটা কাজ পৃথিবীর জমিনে যখন বেশি হবে, আসমান থেকে তিনটা আযাব নেমে আসবে, তিনটা আযাব নেমে আসবে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বললেন ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযবুন। নবীজি বললেন এই উম্মতের মধ্যে তিনটা আযাব আসবে, তিনটা আযাব আসবে। এক নম্বর আযাব হলো ফি হাযিহিল উম্মতি খাসফুন। খাসফুন শব্দের অর্থ হলো এই মাটিগুলো আল্লাহ ধসায়া দিবে। নাউজুবিল্লাহ। নদী দিয়া ভাঙ্গাও হলে ধসে যাবে, আর যদি নদীর প্রবলেম নাই, ভূমিকম্প দিয়াও হলেও মাটি ধসায়া নিবে। আরো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যদি ভূমিকম্প আসে না, নদীও নাই, ভাঙ্গে না, তাহলে আল্লাহ ওই জায়গার বাসিন্দাকে উচ্ছেদ করে ওখানকার জমিনটা আল্লাহ খালি করে দিবে। নাউজুবিল্লাহ। ও যুবক,
যে জায়গায় বেশি বেশি উচ্ছেদ হইতেছে সরকারের কোনো ক্ষমতা নাই, আল্লাহর সব ক্ষমতা ওই এলাকার মানুষের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। কেননা যে জায়গায় বেশি উচ্ছেদ হয় ভালো করে রিসার্চ করে দেখো, ওই জায়গায় মদ খায়, মদারও বেশি, ভাঙারও বেশি, জুয়ারও বেশি, ওই জায়গায় গান বাজনার আড্ডা বেশি। এই জন্য আল্লাহ ওই জায়গার বাসিন্দাকে ওখান থেকে সরাইয়া দিয়া ওই জমিনটা বৃষ্টির দ্বারা আল্লাহ জমিনটা পবিত্র করে দেয়। কোন সুবহানাল্লাহ।